সাততলা থেকে ইট মারছে। আমি ওই বুনডাক বিলে মাথায় হাত দিলাম, হাত দিয়ে দেখি ভিতরে হের ইটটা দাবানোই আছে, কিন্তু আমি হেরে রক্ষা করতে পারি নাই। সেনাবাহিনীদের সাথে আমাদের কথা হয়েছে, সুস্থভাবে আন্দোলনের ভিতরে রেডিয়েন্সের মালিক হেফাজত শ্রমিকদের ছুটি দেওয়ার পর ভাড়াটিয়ার লোকজন আইনা আমাদের উপর হামলা করছে। আমাদের উপর হামলা করার পর সাউদান থেকে সাউদানের স্টাফরা আমাদের উপর হামলা করছে। এসব করার পর আজকে আমাদের শ্রমিক আছে মারা গেছে। সাততলা থেকে রেডিয়েন্সের নতুন বিল্ডিং এর সাততলা থেকে ইট মারছে। এরা কেন করলো? আমরা রেডিয়েন্সের মালিকেরও বিচার চাই, আমাদের মালিকেরও বিচার চাই, কঠোর বিচার চাই। অনেক শ্রমিক ভাই এখনো মেডিকেলে ভর্তি। আমাদের একজন বোন মারা গেছে আমাদের মধ্যে থেকে। আমরা সুষ্ঠু বিচার চাই, স্বাভাবিক বিচার চাই। মালিকে কেন আমাদের দাবি মেনে না নিয়ে ফ্যাক্টরিটা কেন বন্ধ রাখছে এগুলা বলতে বলতে তখন ওই পাশে একটা রেডিয়েন্স গার্মেন্টস আছে, ওখান থেকে অনেকগুলা ছেলে মানে লুঙ্গি পরা, হাতে অনেকগুলা লাঠি, ইট, অনেকগুলা মানুষ ওইখান থেকে মনে করেন ডেলাইতেছে। তখন আমরা এই জায়গায় বসা, তখন আমরা কি বলবো? যারা যদি ওরকম ভাবে বৃষ্টির মতো ডেলায় তখন কি আমরা এই জায়গায় বসে থাকবো? তখন আমরা দৌড়াদৌড়ি করতে করতে এক পাশ থেকে ওই ছাদের পাশ থেকে মনে করেন এত বড় একটা ইট আইসে আমার এই জায়গায় বুনে মানে মাথার পর পড়লো। তখন আমি হের দ্বারে দাঁড়ানো, আমি ওই বুনডাক বিলে মাথায় হাত দিলাম, হাত দিয়ে দেখি ভিতরে হের ইটটা দাবানোই আছে, কিন্তু আমি হেরে রক্ষা করতে পারি নাই। এটাই আমার দুঃখ। আমরা দীর্ঘ থেকে যা কাজ করে আসতেছি, কোনো ঝামেলা নাই। অন্যান্য ফ্যাক্টরিতে ঝামেলা ছিল, তো ওরা যখন ওদের ফ্যাক্টরিতে ঢিল মারে তারপরে আমাদের অফিস ছুটি দেয়, এইভাবে চলে আসতেছে। এখন সব ফ্যাক্টরিতে নিয়মকরণ যা ছিল, আগে যা ছিল, পরবর্তীকালে যারা দাবি করছিল যে দাবির সবকটি মোটামুটি মানা শেষ, অথচ আমাদের ফ্যাক্টরিতে মানা হয় নাই। মাস্কো ফ্যাক্টরিতে দাবি যে ছিল দাবিগুলো মানা হয় নাই, এমনকি কোনো কথাও বলা হয়নি। শুধু বেতনটা দিয়ে অনির্দিষ্ট বন্ধ দিয়ে দিচ্ছে। এখন আজকে সেনাবাহিনীরা আসছিল গত পরশু দিন, আজকে বলা ছিল যে আজকে অফিস খুলবে। আমরা ওইভাবে অফিসে আসছি, আসি থেকে যে না 3 মাসের নোটিশ দিয়ে দিচ্ছে যে বন্ধ। কারণ আমরা বলছি কী কারণে বন্ধ? আমরা যখন এই জায়গায় অবস্থান করি ঠিক ওই মুহূর্তে রেডিয়েন্সের কিছু লোক আমাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। ছাদের উপর নিক্ষেপ করার পর ছাদ থেকে যখন এই বিল্ডিং থেকে একটা ইট, বড় ইট, ওই প্রতি ঢিল মারার পর আমার এক সহকারী বোন মারা যায়। এখন আমার লাশ নিয়ে আসছে এই জায়গায়, এখন আমরা এই অবস্থানে আসছি যতক্ষণ না পর্যন্ত এই। আপনারা আহত হয়েছেন কতজন? আহত হয়েছে বেশ কয়েকজন। এখন আপনাদের দাবিটা কি? দাবিটা আমাদের ফ্যাক্টরি খুলতেছে না, মালিকের ঝামেলা না, আমাদের ঝামেলা। মালিক আমাদের সাথে বসবে, কথাবার্তা বলবে, কোনো কথাবার্তা বলতেছে না। আশেপাশে যেটা ফ্যাক্টরি ছিল সব দাবি মানা শেষ, তারা অর্থ কাজকর্ম করতেছে, তারা অফিস করতেছে, আমাদের অফিস অনির্দিষ্ট বন্ধ। আপনাদের সহকর্মী যে মারা গেল, উনি কিভাবে মারা গেছে? উনি এই জায়গা ছিল, রিসেন্টলি বসাচ্ছে দাঁড়ানো ছিল, ওপর থেকে রেডিয়েন্সের লোকরা ওপর থেকে ঢিল মারছে। ঢিল মারার পর ওই ইট লাগে ওর মাথা লাগার পরে উনি মারা যায়। সাউদান প্রথম রেডিয়েন্স ঢিল পাটকেল মারছে, তারপরে সাউদান এরা হেলমেট পরে আইছে আমাকে মারার জন্য। আমাদের গত রবিবারে বলছিল সেনাবাহিনী আসছিল যে তোমরা বসো, আমরা সমাধান দিচ্ছি। পরে মালিকের সাথে কথা বলার পরে যে বললো সোমবারে সরকারি ছুটি আছে, মঙ্গলবারে তোমাদের ফ্যাক্টরি খোলা হবে। মঙ্গলবারে সকালবেলা সব শ্রমিক ফ্যাক্টরি সামনে আসছে, কিছুক্ষণ পরে সেনাবাহিনী আসছে। আসার পরে কথা বললাম আমরা, তারা বললো যে তোমরা বসো, তার সমাধান আমরা দিচ্ছি। আমরা সমাধান করার পরে এখান থেকে যাবো, এর আগে আমরা যাবো না। তারপরে কিছুক্ষণ পরে দেখতেছি রেডিয়েন্সের ছাদের থেকে ঢিল পিকা বলা হয়েছে। তারপরে সেনাবাহিনী গেট খোলার পর সেনাবাহিনী সবটি ভিতরে ঢুকে গেট লাগা দিচ্ছে। এখানে শ্রমিকের কোনো নিরাপত্তা নাই এবং একজন শ্রমিক মারা গেছে এবং 4 থেকে 5 জন শ্রমিক আমাদের এখন আহত আছে মেডিকেলে। এখন আমরা সেই শ্রমিকের বিচার চাই এবং আজকের দিনের মধ্যে আমরা সমাধান চাই। ম্যানেজমেন্টের কেউ ছিল না, মালিক পক্ষকে বলার পরেও ওনারা কেউ আসে নাই। পরবর্তীতে ওনারা যখন এখানে জড়ো হয়, আশপাশ থেকে ঢিলাঢিলির কারণে একজন শ্রমিক, রোকেয়া নামে একজন আমাদের শ্রমিক বোন মারা যায়, 2 জন আহত হয়। পরবর্তীতে আমরা এখনও মালিককে আনার জন্য বিজিএমই এবং মালিক পক্ষের সাথে কথা বলছি। ওনারা আসবে বলে আমরা সকাল থেকে এখানে বসে আছি ওনাদের অপেক্ষায়। শ্রমিক ভাইরা বসে আছে, ওনাদের সাথে আমরাও বসে আছি, হ্যাঁ, কিন্তু উনি এখন আসে নাই। আমরা আশায় আছি, বিজিএমই আমাদেরকে আশ্বস্ত করেছে যে উনি আসলে ওনার সাথে আলোচনা করে তারপরে ওনারা একটা করবে এখান থেকে যাওয়া বা কাজ করার বিষয়ে, এবং যিনি মারা গেছেন
ওনার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। কেউ তো আর ঢিলটা যে মারছে সেও আসলে কোনো শ্রমিককেও লক্ষ্য করে মারেনি। হ্যাঁ, সো এটা একটা দুর্ঘটনা। আমরা মালিকদেরকে নিয়ে আসছি, মালিকরাও কথা বলছেন, মালিকরা ওই কর্মীর প্রতি অফকোর্স সেটা তার একটা লস, মালিকেরও লস, একটা ভালো তার শ্রমিক মারা যাওয়া মালিকের জন্য লস, সেটার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা সেখানে আসছি। তার পরিবারের সাথে কথা বলছি, তার যে ক্ষতি হয়ে গেছে সেটা আমরা কেউ দিতে পারবো না। তারপরও ইয়াস্বরূপ আমরা 5 লক্ষ টাকা তাকে দিছি এবং পরবর্তীতে ফ্যাক্টরিটা যাতে আরও সুন্দরভাবে চলে, এই ধরনের আর যদি কোনো ঘটনা না ঘটে সেটার জন্য আমরা প্রায় 20-25 জন ওয়ার্কারের সাথে কথা বলেছি। আমরা আশা করি শনিবার থেকে ফ্যাক্টরিটা সুন্দরভাবে চলবে। আহত যারা হয়েছে অলরেডি তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, তার সমস্ত ব্যবস্থা মালিক পক্ষ নেবে।